আজকের তাফসীর মাহফিল সারা দেশে হচ্ছে, আর তাফসীর মাহফিল হওয়ার কারণে আমরা অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু শিখতে পারতেছি। আগে মানুষ মাহফিল কত ওলামাদের আন্তরিক মাহফিলের কেসা কাহিনী বলতো, আমরা শুনতাম আর কানতাম, কিন্তু বাড়ি কিছু নিয়ে যাওয়ার মতো সুযোগ ছিল না। এখন তাফসীর হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলা অনেক কিছু হুকুম আহকাম, অনেক বিধান আমরা জানতে পারতেছি। এই জন্য আমরা তাফসীরে এসে বসি, আর তাফসীরে আসলে উপকার কাজে হয় যারা তাফসীর মুখী, যারা ইসলাম মুখী, যারা কোরআন মুখী, যারা আল্লাহ তাআলা আনুগত্য করে, আল্লাহ তাআলা ইবাদত করে, তাদের জন্য তাফসীর মাহফিলে কল্যাণ। আর কিছু মানুষ আছে যাদের তাফসীরে আসলে অকল্যাণ হয়, যা হাসিল করতে চায় তার চেয়ে বেশি লস হয়। যারা কোরআনের পক্ষের লোক না, যারা ইসলামের পক্ষের লোক না, যারা আল্লাহ তাআলার বিধান মানতে নারাজ, তারা তাফসীর আসলে মনে করে যে তাফসীর মাহফিল একটা রাজনৈতিক ময়দান। যে কথাই হুজুর বলেন মনে করে যে আমার গায়ে লাগছে, এজন্য উনি রাগ করে চলে যান। যাওয়ার কারণে উনি দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হন এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আমরা যারা তাফসীর মাহফিলের কর্তৃপক্ষ আছি, মাহফিলের লোক যারা আছি, এই মুখী যারা আছি, নামাজি যারা আছি, তারা কিছু ফায়দা হাসিল করার জন্য এই জান্নাতে টুকে হাজির হই। আজকের আমাদের সব জায়গায় তাফসীর শুরু হওয়ার কারণে আমরা অনেক ধন্যবান, অনেকে ধন্য মনে করি জীবনটাকে, কিন্তু আমরা যদি হাজিরা না দেই তাহলে এর থেকে আমরা মাহরুম হচ্ছি। একদিন এই দুনিয়া থেকে আমাদের সবার চলে যেতে হবে। এই জন্য কতদিন মাস বিগত কতজন মানুষ নিহত হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদ মর্যাদা দান করুন এবং তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা আমাদের অবস্থা যদি এটা হয়, তখন কি আমরা আল্লাহর ইবাদত করার সুযোগ পাবো? এই যারা কালকে মারা গেছেন, যারা নিহত হয়েছেন, তাদের আর ইবাদতের সুযোগ নাই, তাদের আর কোরআন তেলাওয়াতের সুযোগ নাই, তাদের আর মাহফিল প্যান্ডেলে বসার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা যারা এখনো মাহফিলে আসি নাই তাদেরকে মাহফিল প্যান্ডেলে এসে বসার জন্য আমি অনুরোধ করছি, যাতে একটু পরেও মেহমান আসবেন। আমাদের এই মাহফিলের এই তাফসীরের এই অংশে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, তারা কিন্তু আজকে নেই। আমাদের পাশেই ওলামাগঞ্জ মাদ্রাসা, এই ওলামাগঞ্জে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, তারা যখন ছিলেন আমরা তাদের মূল্যায়ন করি নাই, তাদেরকে অত ভালোবাসি নাই। আজকে তারা চলে গেছেন, এখন আমরা অনুভব করি যে কি হারাইছি। আমাদের আল্লামা সাইদ সাহেবের উস্তাদ মাওলানা আব্দুল কাদের সাহেব মুফাসসির কোরআন, তিনি সারা বাংলাদেশে মাহফিল করতেন, তাফসীর করতেন, এত মজা লাগতো। এই পর্যন্ত বর্তমান পর্যন্ত তাকে তো ছিল না, তার মাহফিল শুনতে পারে না। যারা শুনছি তারা এখনো মজা অনুভব করে যে কত সুন্দর তিনি তিলাওয়াত করতেন, কত সুন্দর আলোচনা করতেন, আলোচনা শুনতে মজা লাগতো। এরপর মুফতি মাওলানা আব্দুল সত্তার সাহেব, তিনি মাহফিল করতেন। এরপরে মাওলানা আব্দুল রউফ সাহেব, আমাদের হাফিজ আব্দুল ওয়াহেদ খান সাহেব, এরপরে আমাদের মুনাওয়ার হোসেন আল মাদানী সাহেব, এই সবাই এই অঞ্চলের নক্ষত্র ছিলেন। আজকে তারা কেউ নাই। মাওলানা আব্দুল খয়র আব্দুল আজিজ, এই সব ভালো ভালো ওলামায়ে কেরাম আমাদের এই অঞ্চলে জন্মগ্রহণ করার কারণে চারিদিক দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওলামা মঞ্চে রূপান্তর করার ব্যবস্থা করেছেন। এদের কারণে আজকে ওলামা মঞ্চের নাম শুনলে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের মানুষও অনেক মুগ্ধ হয়, অনেক ধন্য মনে করে যে আমি ওলামা মঞ্চের লোক পেয়েছি। এজন্য আমরা সেই ওলামা মঞ্চের কাছাকাছি লোক হওয়ার পরেও সেই ওলামায়ে কেরামদেরকে হারাইয়াও এখন আমরা তার অনুভব করে না যে কি হারাইছি। আমাদের এই মুখে হওয়া উচিত, তারা যে পথে চলছেন আমাদেরও সেই পথে চলা উচিত। আজকে আমাদের এই অঞ্চলে ওলামায়ে কেরাম যাওয়ার কারণে আজকে ওলামায়ে শুনলাম না, আমরা মুরব্বী শুনলাম, আমাদের মুরব্বী নাই, আমাদের ওই মানের ওলামা নাই, ওই মানের হাফেজ নাই। এজন্য আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এসেছেন, কিন্তু তাদের স্থলাভিষিক্ত লোক তৈরি হয়ে যায়। আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি আমাদের প্রান্তীয় নেতা আল্লামা সাইদ সাহেবকে সবাই স্মরণ করি, কিন্তু সাইদ সাহেব সারা বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও তার একটা গ্রহণযোগ্যতা ছিল। সকল মানুষ তার কাছে শোনার জন্য পাগল হয়ে যেত, কিন্তু আমাদের বাড়ির কাছে থাকার কারণে আমরা অতটা গুরুত্ব দেইনি। আজকে তিনি বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আর আমরা যারা আছি তারা এই মুখী হয়ে যদি মরতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য। আজকে যারা কোরআনমুখী, ইসলামমুখী, এই পথে যারা জীবন দিয়েছেন তাদেরকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে।
আর যারা কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী, যারা কোরআন হাদিস মানতে চায় না, ইসলাম মানতে চায় না, নামাজ পড়লে রোজা রাখলে শরীরে জ্বালা পড়ে, তারা মৃত্যুবরণ করে কিন্তু মানুষ তাদেরকে অশ্রদ্ধা করে, তাদেরকে কটূক্তি করে। আর যারা ইসলামের পক্ষের মানুষ, তাদের পক্ষে জোরালো ভূমিকা না রাখতে পারলে অন্তত অন্তর দিয়ে দোয়া করে। এজন্য আমরা অন্তরের দোয়া পাওয়ার জন্য সবাই নামাজি হই, দিনদার হই, ইসলামের পক্ষে সৈনিক হিসাবে কাজ করি। আজকের এই যে যদি 5 দিন বা 4 দিন তাফসীর মাহফিল না হয়, যদি কোনো গানের প্যান্ডেল হইতো, তাই এই জায়গায় একটু জায়গা যেতে পারতো না, প্যান্ডেল আরো বাড়ানো লাগতো। কিন্তু তাফসীরে আসলে আল্লাহ তাআলার গুণগান শোনা যায়, আল্লাহ তাআলার কাহিনী শোনা যায়, আল্লাহ তাআলার কোরআনের কথা শোনা যায়, আমাদের মন ভালো হয়, আমরা পরিশুদ্ধ হই, আমাদের আত্মা শুদ্ধ হয়, আমাদের দুনিয়া এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা হয়। কিন্তু সেই দিকে আজকে লোক পাওয়া যায় না। আর লোক না পাওয়ার কারণে এই কর্তৃপক্ষ আর মনে চায় না যে আগামী বছর আমরা তাফসীর দেই। আর যদি লোক হয়, লোকজন হাজির হয়, মেহমান আসেন, মেহমান আলোচনা করে যদি মজা পান, তাহলে মনে চায় যে এই বছর দিয়েছি, আগামীতে আরো 2 দিন বাড়াই দিই, অথবা ভালো মেহমান আনি। কিন্তু আমরা লোকজন না হওয়ার কারণে মেহমান আনে, সেই মেহমান কষ্ট পাই, পরের বছরে আসতে চায় না। এরপরে নামতে আসতে মেহমান আনি, পরে বলি যে মাহফিলে যাবো কি, লোক তো ভালো না, লোকটা ভালো হয় না, তার সুর ভালো না, আমি তো সুরের পাগল হবো না, আমি তো আল্লাহ তাআলা কোরআনের পাগল হবো, এই কোরআনের পক্ষে আমি থাকবো। আজকে এই কোরআনের পক্ষে যারা যারা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করছেন। আর কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ব্যবহার করছেন, আখিরাতেও তারা মজুদস্থ হবে। এই জন্য আমরা আজকে এই ইমামের পাশাপাশি লোক যারা আছি, এই ইমানটা ধর্মের ইমান, এই ইমান আমাদের গুলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আব্দুল হোসেন আমাদের ইমানের লোক। এজন্য আমরা তাদের অনুসারী, তাদের আমরা হিতাকাঙ্ক্ষী। এজন্য তারা যে পথে গেছেন, আমরা ওই পথের যাত্রী হই। ওই পথে যাত্রী হলে দুনিয়ার শান্তি, আখিরাতে আমি নাজাত প্রাপ্ত হব। আর আমরা কেউ দুনিয়া থাকতে পারবো না, পুরো মানুষ, পুরো প্রাণী দুনিয়া থাকতে পারে নাই, থাকার কোনো সুযোগ নাই। এজন্য আমরা যারা এই দুনিয়া জন্মগ্রহণ করেছি, সবাই কিন্তু মৃত্যুবরণ করবো। আর মৃত্যুর জন্য আমার নেক আমল দরকার, আমার মুসলমান হয়ে যাওয়া দরকার। যদি আমি নেক আমল নিয়ে মরতে না পারি, মুসলমান হইয়া না মরতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে ছাড় দেবেন না। ওখানে আল্লাহ তাআলার কবরে কিন্তু কোন বংশ পরিচয়, কোন দলীয় পরিচয়, অথবা কোন অর্থনৈতিক পরিচয় দিয়ে কিন্তু নাজাত দেওয়া হবে না। ওখানে একটা মাত্র কারণে নাজাত দেবো, সেই নিয়ে নেক আমল। আজকে আমরা নেক আমল আমরা সুযোগ পাইছি, কিন্তু কাজে লাগাই না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা এই উলামায়ে কেরামদের তাফসীরে আসি, কিছু ফায়দা হাসিল করি, কোরআনের ময়দানে আসি, কোরআন থেকে কিছু আমরা নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই, নিজে আমল করি, আমার আত্মীয় স্বজনকে আমল করার সুযোগ দেই। আজকে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আজকে এই যে রমজান মাসে কয়েকদিন আগে বোঝা গেল, রমজান মাসে মসজিদে যেই পরিমাণে মুসল্লি হাজির হয়েছে, রমজানের পরে মুসল্লির মাইকিং করে পাওয়া যায় না। আমরা তো মৌসুমী ইবাদত করবো না, আমরা তো ইবাদত করবো, যতদিন জীবিত থাকবো ততদিন আমরা সকল বিধান আমরা পালন করবো, ততদিন আমরা পাঁচশত নামাজ আদায় করবো, রমজান মাসে রোজা রাখবো এবং কোরআন এবং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবো। আমরা তো ইহুদি খ্রিস্টানদের মতো সপ্তাহে একদিন ইবাদত করবো না। এজন্য আমি অনুরোধ করবো, আমরা এই কোরআন, এই যে তাফসীর মাহফিল দেয় মানুষের হেদায়েতের জন্য, মানুষকে নামাজি বানানোর জন্য, মানুষকে পর্দাফাশা করার জন্য, মানুষকে ইসলামের পক্ষে আনার জন্য, কিন্তু আজকে আমরা এর থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব বলছেন যে বিগত যারা গেছেন তাদের ব্যাপারে বলছেন যে এরা যদি চিরস্থায়ী হয় অথবা দীর্ঘমেয়াদী হয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইসলাম। আর ইসলামের ক্ষতি হবে এই জন্য যে তারা ইসলাম বিমুখ হওয়ার কারণে এই বর্তমান প্রজন্মকে নষ্ট করে দেবে, এর দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে। আর এই ক্ষতি পূরণ করতে 100 বছরে পারা যাবে না। আজকের ওই সময় ইসলাম থেকে আমাদেরকে নানানভাবে সরাই দেওয়ার কারণে, ইসলামী দাওয়াত, ইসলামের কারুকার্য, ইসলামের মাহফিল গুলা বন্ধ করার কারণে এবং ওই সিলেবাসে ইসলামের সিলেবাস না থাকার কারণে, মাদ্রাসা, স্কুল, কলেজে কোরআনের সিলেবাস না থাকার কারণে মানুষ আস্তে আস্তে কিন্তু ইসলাম থেকে সরে যাচ্ছে। ইসলাম জানে না, না জানার কারণে আমরা আজকে ইসলাম থেকে সরে যাচ্ছি। এই জন্য এই বর্তমান প্রজন্ম ইসলাম পছন্দ করে না, তারা পছন্দ করে গান বাজনা। যেমন বিগত দিনে লেখাপড়ার আমরা যারা চাকরি করি, ব্যাংক কেমনে লাফায়, এরপর সাইকেল কেমনে চালায়, বাসার ঘর কেমনে সাজায়, এরপরে আবার কিভাবে ওই
খাবার দাবার পাক করে, পিঠা বানায়, এইসব পড়াশোনা ছিল, কিন্তু কোরআনের সিলেবাস ছিল না, হাদিসের সিলেবাস ছিল না। এজন্য আজকে আমাদেরকে তারা আল্লাহ বিমুখ করতেছে, আমাদেরকে ইসলাম থেকে খারিজ করে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু তাদের দলে সামিল হয়ে আমরাও চাই যে ইসলাম থেকে আমরা বের হয়ে যাই, কিন্তু আমরা ইসলাম থেকে বের হয়ে কি নাজাত পাবো? আমাদের সবাই হওয়া লাগবে না? আমরা কি আজীবন থাকবো এবং কবর থেকে আবার ফিরে আসার কোনো সুযোগ আছে আমাদের? আজকে এই আমাদের পূর্বপুরুষ যারা কবরে গেছেন, একজন কি ফিরে আসছেন যে আমি কবরে গেছিলাম, এত বছর ছিলাম, এইবার আসছি কিছু নেই আমল করার জন্য, কোরআন হাদিস পড়ার জন্য, কোরআনের তাফসীর আসার জন্য, জিকির আজকার করার জন্য, সকাল সকাল জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, পীর মাশায়েখদের দরবারে যাবো, এই কাজ করবো, এই জন্য ফিরে আসছি, এভাবে একজন কি আছে? কবরে যারা যায় তাদের আর আসার সুযোগ নাই। আমরা যারা আছি তাদের আল্লাহর পক্ষে যাওয়ার সুযোগ আছে, আল্লাহর বিপক্ষে যাওয়ার সুযোগ আছে, তাফসীরে আসার সুযোগ আছে, তাফসীর থেকে বের হওয়ার সুযোগ আছে, আবার নামাজে যাওয়ার সুযোগ আছে, নামাজ থেকে বের হওয়ার সুযোগ আছে। এজন্য আমরা আজকের এই যে মাহফিল দেয়, এই বিভিন্ন ধরনের জুমা আলোচনা করে, তাবলীগ জামাত দাওয়াতি কাজ করেন, পীর মাশায়েখরা দাওয়াতি কাজ করেন, মুরিদ করেন, মাহফিল করেন, এই সব কিন্তু আখিরাতে নাজাতের জন্য। এই সবার উদ্দেশ্য একটাই যে সকল মানুষকে আল্লাহ করে আল্লাহর পথে ফিরে আনার জন্য, সকলকে ইসলামের পক্ষে ফিরে আনার জন্য। কিন্তু আজকে আমরা এদেরকে বছরা করে চলে যাই, দুনিয়ার একটু লোক ব্যবসার জন্য 10 কেজি চাল, এরপর 2 বস্তা চাল, কিছু কাঠ, এই বিভিন্ন কাঠ বিভিন্ন অজুহাতে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওই দলে থাকলে ক্ষমতায় যাবে, ক্ষমতা গেলে আমি কিছু কামাতে পারবো এবং তার থেকে আমার কিছু লাভ হবে, আমার কিছু কেস মামলা আছে সেগুলো আমি যেতে পারবো, আমার কিছু জমাজমি নিয়ে গ্যাঞ্জাম আছে আমি জমাজমি দখল করতে পারবো, এই নিয়েতে ওই দলে যাই আমরা আমাদের আখেরাতে খুঁড়ে দুনিয়ায় খুঁড়ে আর আমরা ক্ষতিগ্রস্ত হই। এজন্য সবাই যদি আজকের ইসলামী দলে থাকি, কোরআনের পক্ষে থাকি, পীর মাশায়েখদের দলে থাকি, তাবলীগের পক্ষে থাকি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকি, তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা আমার সকল ব্যবস্থা করে দেবেন এবং আখিরাতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। দুনিয়া আমার যদি 1 বিঘা জমি যায়ও হাসা হইয়া 10 কাঠা বা 1 বিঘা অথবা 1 কাঠা জমি যদি আমার শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে অসংখ্য জনজমি দেবেন। যেমন আমরা মাহফিলে শুনছি ছোটবেলা থেকে যে সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে তাকে 10টা দুনিয়া আছে বড় একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আমরা এই খাওয়ানোর গ্রাম যদি একজনে দেওয়া হয়, তাহলে মনে করবে কি এই গ্রামের মালিক আমি, আমার সামনে আছে কি, এসব সম্পদ আমার, তার অহংকারে কাছে বেরাও যাবে না। তাই যে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ বৃদ্ধি করে একটা জান্নাত দেবেন, ওই ছোট্ট জান্নাতটা তারা দেবেন, আল্লাহ তাআলা কত জমি তাকে দেবেন। আখিরাতের জমির জন্য আমরা তৈরি হই, কবরের জন্য তৈরি হই, এবং আল্লাহ তাআলা যে জান্নাত আমাদের জন্য আছে, আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাতের নিয়ামত গুলো রাখছেন, এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। এই জান্নাতে আমরা দুনিয়া যা পাই নাই, যা খাইতে পারি নাই, যা ভোগ করতে পারি নাই, তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ হাবিব ওয়াদা করছেন যে আল্লাহ তাআলা জান্নাতে কত নিয়ামত সাজাই রাখছেন, কত সুন্দর ঘর সাজাই রাখছেন, কত ফল ফলাদি গাছ সাজাই রাখছেন, যা যত বড় খাবে খাবেন কোনো আপত্তি নাই, এবং সেখানে কোনো পায়খানা প্রস্রাবের ব্যাপার হবে না যে আমি খাইয়া এত খাইলে ডায়রিয়া হইতে পারে, অথবা আমার পায়খানায় যাওয়া লাগতে পারে, আমি টিস্যু পাবো কই, পানি পাবো কই, এই সুযোগ জায়গা নাই। আমি খাবো, একটা ঢেকুর হলো, আমার সব শেষ হয়ে যাবে, আমার ক্ষুধা লাগবে আবার খাবো। এবং প্রত্যেকের জন্য কমপক্ষে 70 জন থাকলে খাবে না, তাহলে আমার কোনো কষ্ট আছে? এজন্য আমরা আখিরাতে জান্নাত পাওয়ার জন্য এই কাজগুলো করার চেষ্টা করি এবং ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, নামাজের পক্ষে থাকার চেষ্টা করি। বিনামাজের পক্ষে থাকলে আমার দুনিয়া শেষ, আখিরাতে শেষ। আমাদের দেশে অনেক দল আছে যারা জীবনে একদিন বলেন না যে তোমরা নামাজি হও, জীবনে একদিন বলেন না তোমরা রোজা রাখো, জীবনে একদিন বলেন না তোমরা কোরআনের পক্ষে থাকো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের ব্যাখ্যা বুঝো, হাদিস পড়ো, এই দাওয়াত করতে দেয় না। কিন্তু আমরা ঈশ্বর করে যাই বেশি, যাইকে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য, কিন্তু সবকিছুর মালিকটা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি দেন অনেক দেবে পাবে। আল্লাহ তাআলার কাছে তো কোনো দরবারের ঘাটতি নেই, আছে। আল্লাহ তাআলা বিগড়ি হিসাব সম্পদ দিতে পারে, বিগড়ি হিসাব সকল
সর্বত্র যে রাখবে আল্লাহ তাআলা দিতে পারে। আল্লাহ তাআলা যদি কারো ব্যবস্থা করে রিজিকের, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থার কথা নিজেই বলেছেন যে দুনিয়ায় বিচরণ সেই সকল প্রাণী আছে, সকল প্রাণী রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এক নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। কিন্তু আমরা মনে করি যে আল্লাহ তাআলা খাওয়ান না, খাওয়াই আমরা নিজেরা। এই জন্য এই যে রোজার মাসে অনেকে রোজা রাখি নাই, কাজ বাজ করছি, ধান কাটতে গেছি, এই নিয়তে যে আমার ছেলেমেয়েরা কি খাইবে। রোজাকে আমার রাখার সুযোগ আছে সামনে, কিন্তু আমার ছেলেমেয়েদের জন্য এই যে 1 বছরের চাল লাগবে, এরপরে বাজারের জন্য পয়সা লাগবে। আমি যদি একবার ধান কাটতে আসতে পারি তাহলে পুনর্বার ধান পাই যাই। এই পুনর্বার ধান আমি যদি কাটতে না যাই, তাই 1 মাস রোজা রাখলে তো আমি সুযোগটা পাইতেছি না। এই জন্য এই আমার দুনিয়া ছেলেমেয়ের জন্য ছেলেমেয়েরা কেমনে ভালো রাখা যাবে, কিভাবে তাদেরকে ভরণ পোষণ দেওয়া যাবে, আমি কিভাবে ভালো ভালো খাওয়াবো, এই নিয়াতে আল্লাহ তাআলা যে রাজ্জাক, তিনি রিজিক দাতা, এটা আমাদের সন্দেহ আছে বিদায় আমরা নিজের রিজিক দাতা মনে করে কাজ করি সকাল সন্ধ্যা। যাদের জন্য এই কষ্টগুলো করি, যাদের জন্য এই পরিশ্রম করি, আমি মারা গেলে কি একদিনও তারা স্মরণ করে দেখাবে? অথবা আমি অসুস্থ পড়ে থাকলে আমার কি একদিন চিকিৎসার ব্যবস্থা করে? এভাবে আমাদের আশপাশে আছে না যারা দুনিয়ার পিছনে ঘুরছে, দুনিয়ার সম্পদের পিছনে ঘুরছে, ছেলে মেয়েদের জন্য অনেক কিছু জমা করে দেওয়ার চেষ্টা করছে, তাদের সন্তানরা একদিন ঔষধও কিনতে দেয় না, তাদেরকে বারান্দায় ভাই রাখে, পায়খানা প্রস্রাব করে একদম সব শেষ করে দেয়, একদিন সাফ করার ব্যবস্থা হয় না। আর যদি আমার সন্তানদেরকে ইসলামমুখী করতাম, কোরআনমুখী করতাম, আমি ইসলামের পক্ষে থাকতাম, এরপর আমি যদি আল্লাহকে রিজিক দাতা হিসেবে মনে করতাম, এই মনে করে যদি আমার কাজ করা দরকার, যেহেতু আল্লাহ তাআলা যে কোনো বিনিময়ে খাওয়াবেন, এজন্য আমি আল্লাহ তাআলাকে রাজ্জাক মনে করে আমরা যতটুকু সম্ভব নামাজ আদায় করে এরপর কাজ করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালো বানাবে। এজন্য আজকে আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নষ্ট হয়ে যাচ্ছি। আজকে সবাই মোবাইলের শেষ হয়ে যাচ্ছে, সবাই বিভিন্ন অন্য অপকর্মে বিভিন্ন খেলাধুলায় শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সন্তানদেরকে নামাজি বানানো দরকার, আমাদের সন্তানদেরকে কোরআন পড়ানো দরকার, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানো দরকার, আমাদের সন্তানদেরকে আমরা মসজিদে নিয়ে যাওয়া দরকার। আজকে কিন্তু আমরা এই কাজগুলো করতেছি না। আমাদের পুরোপুরি যারা তারা দেখছি সকালবেলা যখন ঘুরতে করতেন, আগে সন্তান ঘুরতে করে যাইতেন, ছোট হলে ঘুরতে ঘুরতেইয়া ওজু করাইয়া তারপর নিজে ওজু করে নিয়ে মসজিদে যাইতেন কুলে করে, এভাবে নামাজি বানাইতেন। আবার মাহফিলে নিয়ে যাইতেন, মাহফিলে আবার নিয়ে যাইয়া ছেলে দিয়ে অথবা নাতিরে দিয়ে পয়সা দেওয়াইতেন। মাহফিলে যেতেন কেন? যে অভ্যাস ও জানুক যে মাহফিলে আসতে হয় এবং এই মাহফিলে টাকা দিতে হয়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা ইসলামের পক্ষে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, নামাজ হিসাবে কবুল করেন, এবং এই তাফসীর মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলে এবং আমরা যেন এতে যতদিন জীবিত থাকবো সম্পৃক্ত থাকতে পারি, আমাদের উপস্থিত থেকে এবং আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে হোক, জীবন হোক, পরিশ্রম করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মতো করুন, ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জীবন আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা করেন, যাতে করে সকল মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। সন্ত্রাস, দুর্নীতি, অন্য অপকর্ম, জিনা বিচার থেকে আমাদের দেশ এবং সারা পৃথিবীর সকল মুসলমানকে আল্লাহ হেফাজত করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা কাফের মুশরিক খ্রিস্টানদের কবল থেকে হেফাজত করেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।